প্রথমত রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত যে ভূমিকা, সেখানে আমাদের এটা মানতে হবে যে সংসদীয় রীতিতে আসলে সংসদ শুরুর কাজটি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে শুরু হয়। সেটা আমরা পছন্দ করি অথবা না করি, এটা আমাদেরকে মানতে হবে। আমরা দেখলাম এটি নিয়েই আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো এবং তারপরে ওয়াকআউটের ঘটনাটা ঘটলো। ধরেন রাজনীতিবিদদের মধ্যে তারা তাদের স্বার্থের জায়গাটা নিশ্চিত করার জন্য অনেক সময় তারা যে আচরণগুলো করেন সেগুলোর মধ্যে অনেক স্ববিরোধিতা থাকে। যেমন এই রাষ্ট্রপতি, আমরা যেহেতু বর্তমান সংবিধানেরই কোনো না কোনো একটা একটা আকারের মধ্য দিয়ে কাজ করছি, ফলে সেই সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়েছেন, তাকে আমরা পছন্দ করি অথবা না করি, সেই প্রসঙ্গগুলোকে বাদ দিয়েও রাষ্ট্রের যে ধারাক্রম, যে কার্যক্রমটা তা ধারাবাহিকভাবে পরিচালনা করার ব্যাপার, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আইনগতভাবে রাষ্ট্রপতির একটা একটা এই এই পদটির একটা মর্যাদা আছে। এই মর্যাদা আছে, কতগুলো দায়িত্ব আছে। সেই দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সংসদ আহ্বান করা, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ দলকে আহ্বান করা এবং সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়া। তো সেটি তারা করেছেন এবং এটি এই রাষ্ট্রপতির অধীনেই তো এই সমস্ত রাজনৈতিক দলগুলো, যে সমস্ত অন্তর্বর্তী সরকারের সময় যারা ছিলেন, আমরা তাকে মেনে নিয়েছি। তার অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী শপথ নিয়েছেন, তার অধীনেই নির্বাচনটা হয়েছে। ফলে এই রাষ্ট্রপতির যে গ্রহণযোগ্যতা বা বৈধতা, সেটাকে প্রশ্ন করার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে খুব একটা নেই। ফলে তার এই যে সংসদীয় রীতি অনুযায়ী তার ভাষণ দেওয়ার ব্যাপারটি, এটি নিয়ে খুব, এটা একটা মানে দেশের প্রয়োজনের ব্যাপারে, সমস্যার ব্যাপারে, আমাদের মূল সংকটগুলোর ব্যাপারে যদি তার সঙ্গে তুলনা করি, সেক্ষেত্রে রাষ্ট্রপতির ভাষণ এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এটা 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 নিয়ে শুধু শুধু জল ঘোলা করার কোনো মানে হতে পারে না।